আজ শুক্রবার, আপনাদেরকে ভালো কিছু কিন্তু শোনাতে পারছি না ঘাটাল থেকে। মোটামুটি 3 থেকে 4 মাস এইভাবেই চলবে, গত বছরটা এইভাবেই চলেছে। এটা নাকি R1 ঘাটালের 6 নম্বর ওয়ার্ড চাউলির এই হচ্ছে মিতালি সংঘের মাঠ। আর চারপাশে প্রচুর বসতি রয়েছে। দেখুন কীভাবে পার হচ্ছে এই বন্যার জলের মধ্য দিয়ে। আজ শুক্রবার ঘাটালে বন্যা পরিস্থিতির আরও কিছুটা অবনতি হলো। শিলাবতীর জল ও তল না কমার ফলে দেখতে পাচ্ছেন আমাদের ঘাটালের আড়গোড়া 2 নম্বর চাতালের কি পরিস্থিতি। কাল রাতের তুলনায় কিন্তু হালকা হলেও জলটা এখানে বেড়েছে। শুক্রবার সবথেকে বড় আপডেট দিচ্ছি ঘাটাল ভাষাপোলের কাছ থেকে। ভাষাপোল কিন্তু সকালই মেরামত করে দেওয়া হয়েছে এবং ঘাটালের মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্ত থেকে এ প্রান্ত সহজে কিন্তু আবার চলাফেরা করতে পারছে। চেহারা কিংবা ব্যাপ্তিতে ছোট হলেও এই বন্যায় ঘাটালের জলজ্যান্ত সমস্যাগুলি একেবারে চোখের সামনে দেখা যাচ্ছে। স্কুলের ছাত্রছাত্রী থেকে নিত্যযাত্রীদের এভাবেই দিনরাত প্রয়োজনে ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়তে হয়। আর সরকারি নৌকোর পরিষেবা এখন কিন্তু মেলে না। আপনারা দেখছেন ঘাটাল শহরের 5 নম্বর ওয়ার্ডের এই জলযন্ত্রণার চিত্র। রাস্তাঘাটের পরিস্থিতি এই মোটামুটি 3 থেকে 4 মাস এইভাবেই চলবে, গত বছরটা এইভাবেই চলেছে। এটা নাকি R1, এই শহর নাকি R1 শহর, R1 ক্যাটাগরিতে পড়ে। শুধু কর্পোরেশন বা মেট্রোপলিটন সিটি নয়, তো ওইটুকুটাই বাকি আছে আর কি। অজবনগরের ঘিসোড়া অঞ্চল, যে পাশেই তাকানো যায় জলই জল। ঘাটালের 5 নম্বর ওয়ার্ড গড়প্রতাপনগরে এই পৌর স্বাস্থ্য কেন্দ্র। এই পাশটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন নিচের তলায় জল প্রবেশ করেছে। আড়গোড়ার জগদা সৎসঙ্গ হাই স্কুলের ঠিক পাশের মাঠটির অবস্থা দেখুন। ঘাটালের রামচন্দ্রপুর মোড় থেকে এই রাস্তা চলে গেছে মনসুকা সিংপুরের দিকে। পরিস্থিতি একেবারে দেখতে পাচ্ছেন অপরিবর্তনীয়। আমাদের আড়গোড়া থেকে সুচন্দ্রপুর থেকে আরম্ভ করে আমাদের চাউলি সিংপুর, তার সঙ্গে রামচন্দ্রপুর, এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু অঞ্চল রয়েছে। মানে আমাদের ঘাটালের যে এপারে যে 12খানা ওয়ার্ড রয়েছে তার বেশিরভাগ অংশটাই কিন্তু শিলাবতী এবং ঝুমির যে অতিরিক্ত জল তার তলায় চলে গেছে বা যেতে বসেছে। ঘাটাল ব্লকের দন্দিপুরের বিশাল মাঠের পরিস্থিতি, জল থই থই অবস্থা। সিংপুর যাওয়ার রাস্তায় একই অবস্থা, হাঁটু সমান জল পেরিয়ে অনেকেই যাতায়াত করতে বাধ্য হচ্ছে। ঘাটালের সুখচন্দ্রপুর থেকে আরম্ভ করে আমাদের শ্রীরামপুর, এইদিকে রয়েছে পাঁচঘোড়া, সে সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু এখনো পর্যন্ত যাওয়াই যাচ্ছে না। এমনই জল স্ট্যাগন্যান্ট রয়েছে, তো ওই পাশাতে যাওয়াই যাচ্ছে না। 21 তারিখ ভাষাপোলের সামনে এসে যেটা দেখতে পাচ্ছি, শিলাবতীর জল প্রায় অপরিবর্তনীয় বলতে গেলে। প্রবহমান শিলাবতীকে দেখেই আপাতত ভিডিওটা রাখছি। আশা করি শিলাবতী জলতল আর বাড়বে না এবং আগামীকাল হয়তো বন্যা পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে। সকলে সাবধানে থাকবেন। টাটা।